নামাজ পড়ে কি লাভ হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস পাওয়া যায়। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل صلوات الخمس يمحو الله بهن الخطايا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস পাওয়া যায়, তিনি বিশ্ব নবীর কাছে শুনেছেন, নবীজি সাহাবায়ে কেরামের সামনে বললেন, ও সাহাবীরা, যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, একটা নহর থাকে, আর সেই নহর থেকে সে যদি 5 বার গোসল দেয়, গোসল দিলে তার শরীরে কি কোনো ধরনের ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম তখন নবীজিকে বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দানি শাইউন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, যদি একজন এই নদী থেকে 5 বার গোসল দেয়, তাইলে তার শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না। আমার আপনার নবী সেই দিন সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস। এই উদাহরণটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। একটা নদী থেকে কেউ 5 বার যদি গোসল দিলে যেমনি ভাবে তার শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে নামাজের দৃষ্টান্ত হচ্ছে এমন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরেও কোনো ধরনের গুনাহ থাকবে না। আমাদের সারা বডির মাঝে নিয়ামত, সারা বডির মাঝে কি নিয়ামত। আপনার চেহারাটা আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। আপনার চেহারা কি পরিমাণ সুন্দর, আপনি কুত্তার সামনে গিয়ে দাঁড়ায় দেখেন, ছাগলের সামনে, গরুর সামনে, গাধার সামনে, মহিষের সামনে, উটের সামনে দাঁড়ায় গিয়ে দেখেন, এদেরকেও আল্লাহ সৃষ্টি করছেন, আপনাকেও আল্লাহ সৃষ্টি করছেন। কিন্তু একটা গরু আর আপনার মাঝে কেমন পার্থক্য, একটা কুকুর, কুত্তা আর আপনার মাঝে কেমন পার্থক্য। এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনি আপনার সারা বডির মাঝে দেখেন, আপনার 2টা হাত আছে, আছে না? কথা বলেন, আমাদের সবার 2টা হাত আছে না? এই 2টা হাত এক সমান লম্বা, এক সমান লম্বা। আমাদের 2টা পা আছে, কি আছে? 2টা পা। এই 2টা পা এক সমান, এক সমান না? যদি একটা লম্বা আর একটা বাডি হইতো, কেউ চলতে পারতেন? এরপরে আপনার এই যে চেহারা, এই চেহারাটা দেখেন কত সুন্দর করে বানাইছে। আপনার চোখ 2টা একেবারে জায়গা মতো লাগাই দিছেন, নাক 2টা তাও জায়গা মতো, মুখ 2টা টুট তাও জায়গা মতো, 2টা কান আছে তাও জায়গা মতো, সব জায়গা মতো না? যদি এমন হতো যে আপনার চোখ 2 ব্যাটারি পিছন দিয়া, কোন দিয়া? পিছন দিয়া, আর আপনার মুখ সামনে দিয়া। এখন আপনি যখন ভাত খাইবেন, কি খাইবেন? ভাত খাইবেন। এখন ভাতটা কিভাবে ঢুকাইবেন, দেখবেন কেমনে? তখন ওই দিক দিয়া চোখের দ্বারা নেওয়া লাগতো, এই চোখ তুই সিগন্যাল দে, খাবারের মাঝে কোনো ধরনের সমস্যা আছে কিনা, সিগন্যাল দে। ওই দিক দিয়ে একবার নিয়ে ঢুকাইতেন, আরেকবার নিয়ে আবার ঢুকাইতেন, আরেকবার নিয়ে দেখাইয়া চোখে আবার ঢুকাইতেন। আল্লাহ কয়, বান্দা তোর খাবার পিছন দিকে নেওয়ার প্রয়োজন নাই, আমি তো তোর 2টা ব্যাটারি সামনে দিয়ে দিছি। কোন দিক দিয়ে দিছি? সামনে দিয়ে দিছি। সুতরাং সামনে দিয়ে দেখবি। তারপরে এই চোখের নিচে আল্লাহ তাআলা আমাদের নাক দিছেন, কি দিছেন? আপনি যে রুটি নিলেন অথবা ভাত নিলেন, এই ভাতের মাঝে কোন ধরনের গান্দা আছে কিনা, পচা কিনা, মুখের কাছে নেওয়ার সাথে সাথে আপনার নাকে রেড সিগন্যাল অথবা ইয়েলো সবুজ সিগন্যাল দিবে।
যে খাবারের মাঝে বেজাল আছে অথবা বেজাল নাই দেয় না, এই যে ঢুকাইলেই পচা বাসি না উত্তম খাবার, আপনার নাক আপনার কি দেয়া যায়, সিগনাল দেন। সুতরাং এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনারা বানাইছেন, এর মানেই হচ্ছে আপনার সারা বডি, টোটাল সারাটা বডি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। সেই নিয়ামতের কি আদায় করতে হয়? শুকরিয়া যদি আপনি করেন তাইলে আল্লাহ তাআলা আপনার সেই নিয়ামতকে বাড়ায় দিবেন, আর যদি শুকরিয়া আদায় করেন না আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেন। এই কারণে বনি ইসরাইলে তিনজন লোক ছিল। একজন হচ্ছে আবরাস, তিনি ছিলেন কুষ্ঠরোগী। দ্বিতীয়জন আরেকজন ছিল আকরা, তিনি হচ্ছেন টাকলা, মাথার মাঝে চুল নাই। মাথার মাঝে কি নাই? চুল নাই। তৃতীয়জন আরেকজন ছিল আমা, অন্ধ। কয়জন হইল? কথা বলেন, কয়জন হইল? তিনজন। একজন হচ্ছে আবরাস মানে কুষ্ঠরোগী, আর একজন হচ্ছে আকরা মানে টাকলা। টাকলা চিনেন না? যার মাথায় কি নাই? চুল নাই, চুল পড়ে গেছে, ওই যে টাকলা মুরাদ। টাকলা, চুল নাই। তিন নম্বর, না এলার লজ্জা দিও, আমি তো উনারা দেখে বলতেছি, আমি তো বনি ইসরাইল ওই তিন লোকের কথা বলতেছি। বেটা দেখেন তো টুপি সরাইছে কেমন বাজি। হ্যাঁ না, এগুলা করবা না, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করবা না, এগুলা খারাপ জিনিস। তিন নম্বর হচ্ছে আমা মানে অন্ধ। এই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষের বেশ ধারণ করে পাঠাইছেন। পাঠানোর পরে মানুষরূপী ওই ফেরেশতা প্রথমে আসছেন আবরাস, যিনি কুষ্ঠরোগী। যিনি কুষ্ঠরোগী বুঝেননি, ওই যে দলফিসকি, সারা শরীর সাদা, একেবারে তার রুমা টুমা চুল দাড়ি সব সাদা। সূর্যের তাপে সে চোখ খুলে তাকাইতে পারে না। তো উনার কাছে ফেরেশতা আসলেন, আইসা বললেন, ভাই আপনার কাছে কোন জিনিসটা প্রিয়? তখন তিনি বললেন, আমার সাথে ডং করেন। হ্যাঁ দেখেন না আমার শরীরের কালার, আমি চাই আমার শরীরের কালারটা যেন ভালো হয়ে যায়, স্বাভাবিক চামড়া যেন হয়ে যায়। তখন ফেরেশতা এই আবরাস কুষ্ঠরোগীর সারা শরীর স্পর্শ যখন করলেন, স্পর্শ করার পরে তার স্বাভাবিক আমাদের মতো যে চামড়া আছে, স্বাভাবিক চামড়া তার শরীরে, সারা শরীরে আল্লাহ তাআলা দেয়া দিয়েছে। এখন ফেরেশতা বললেন, তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কোনটি? তিনি তখন বললেন, আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে উট। প্রিয় জিনিস কি? ফেরেশতা তখন একটা উট না, একটা উটনি আইনা দিয়েছেন, যে উটনির পেটে বাচ্চা আছে। উটনির পেটে কি আছে? বাচ্চা। তখন তিনি দোয়া করলেন যে আল্লাহ যেন এর মাঝে কি দে? বরকত দে, এর মাঝে বরকত দে। এরপরে ফেরেশতা চলে গেছেন আকরা, ওই টাকলুর কাছে যার চুল নাই। গিয়া বললেন, ভাই তোমার কাছে কোন জিনিস প্রিয়? তিনি তখন বললেন, আমি তো মাথায় চুল নাই, আমার টাক চুল যে পড়ছিল আর উঠে না। এখন মানুষের কাছে গেলে আমার টাকলা রাখে, আমার লজ্জা লাগে, শরম লাগে, আমার খুব ক্ষতি হচ্ছে। এই টাক মাথা থাকার কারণে আমি লজ্জিত হই, মানুষ আমার কাছে মিশতে চায় না, মানুষ আমার কাছে বসতে চায় না। তখন ফেরেশতা তার মাথার মাঝে হাত দিয়েছেন, হাত দেওয়ার সাথে সাথে তার মাথায় চুল গজায় গেছে। কি গজায় গেছে? এরপরে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? তিনি তখন বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে গাবি। সবচেয়ে প্রিয় হচ্ছে গাবি। গাবি বুঝেন?
তখন হ্যাঁ কিসে এটা এখানে আইন না কেন লাগে আপনি ওই চেয়ার ভাঙ্গে বালাই দিবেন তো চেয়ার এখানে আসেন এত বড় বডি আর হালকা একটা চেয়ারে বসেন এখানে আসেন গাবি তিনি একটা গাবি দিলেন এবং দিয়া দোয়া করলেন যে আল্লাহ যেন এর মাঝে বরকত দেয় আল্লাহ যেন এর মাঝে কি দেয় বরকত এরপরে গেছেন আমা অন্ধ ব্যক্তির কাছে গিয়া বললেন ভাই তোমার কাছে কোন জিনিসটা প্রিয় তিনি তখন বললেন আমার তো চোখ নাই আমার কি নাই আমি আমার বউ বাচ্চা কিছুই দেখতে পাই না মা বাবারেও দেখতে পাই না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছুই দেখতে পাই না আমার যদি চোখটা ভালো হইতো তখন ফেরেশতা তার দুই চোখে যখন হাত দিবেন স্পর্শ করছেন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা চোখরে ভালো কইরা দিবেন যেই মাত্র তার দুইটা চোখ ভালো হয়ে গেছে এবার ফেরেশতা বললেন তোমার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় তখন তিনি বললেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে বকরি ছাগল বকরি প্রিয় ফেরেশতা তখন তারেও একটা বকরি দেয়া দিয়েছে কি দিয়েছে কয়েক বছরে এই তিন লোকের অবস্থাটা সাধারণ থেকে অসাধারণ হয়ে গেছে সাধারণ থেকে অসাধারণ হয়ে গেছে এরা চোখে পথ দেখে না কয়েক বছর পরে যে লোকরে উটনি দেওয়া হয়েছিল সারা মাঠ উটনে বইরা গেছে যারে গাবি দেওয়া হয়েছিল সারা মাঠ গরুয়ে বইরা গেছে যারে বকরি দেওয়া হয়েছিল সারা মাঠ বকরি ছাগলে বইরা গেছে এরপরে আল্লাহ তাআলা প্রথম যে আবরাজ যে কুষ্ঠরোগী দল পিছকিয়া ছিল তার কাছে এই ফেরেশতাকে আবার মানুষের রূপ ধারণ করে পাঠায়া দিয়েছে তিনি ওই কুষ্ঠরোগী লোকটা যে এখন পরিপূর্ণ সুস্থ এবং উটের মালিক তার কাছে আসলেন তার কাছে এসে বললেন ভাই আমি তো একজন মুসাফির যাযাবর আমি একজন পথিক তুমি যদি আমাকে তোমার এই বিশাল এই উটের পাল থেকে একটা উট দিয়া দাও আর আল্লাহ যদি আমাকে সাহায্য করেন তুমি যদি সহযোগিতা করো তাইলে আমি আমার দেশে আমি আমার বাড়িতে যেতে পারবো যেই মাত্র এই কথা বললেন বলার সাথে সাথে সেই লোকটা বলল যে এই আমার যে এই সম্পদে আমার অনেক হকদার আছে আমার আত্মীয় স্বজন হকদার সুতরাং আমি আপনাকে একটা উট দিতে পারবো না উট দিতে পারবো না তখন ফেরেশতা বললেন ভাই এই যে উট আছে এই উটগুলা আল্লাহ তাআলা আপনাকে দেন নাই তখন তিনি বলেন না এইগুলা আমি আমার বাপ দাদার কাছ থেকে পেয়েছি কাবিরান আন কাবিরিন আমি আমার বাপ দাদার কাছ থেকে পেয়েছি ফেরেশতা তখন জিজ্ঞাসা করলেন আপনি ওই লোক ছিলেন না কয়েক বছর আগে যে কুষ্ঠরোগে ভুগছিলেন আপনি কি সেই লোক ছিলেন না তখন সে বলে না এটা কুষ্ঠরোগ জীবনেও আমার ছিল না কুষ্ঠরোগ তখন ফেরেশতা বললেন আপনি যদি আপনার কথায় মিথ্যাবাদী হন তাইলে আল্লাহ যেন আপনাকে পূর্বের অবস্থায় ফিরাইয়া দেয় যেই মাত্র ফেরেশতা এই বদদুয়া করছেন বদদুয়া করার সাথে সাথে তার মাঠে যত উট আছেন সব উট মারা গেছে এবং এই লোকটা সারা শরীরে আবার কুষ্ঠরোগ দলফিসকি শুরু হয়ে গেছে এরপরে তিনি গেলেন ওই যে টাকলার কাছে গিয়ে বললেন ভাই আমি একজন মুসাফির যাযাবর পথিক আপনি যদি আমাকে একটা গরু দিতেন গাবি দিতেন তাইলে আমি এইটা বিক্রি করে আমার বাড়িতে যাইতে পারতাম তখন সে বলল না আমি দিতে পারবো না এটা আমার আত্মীয় স্বজনের সম্পদ আমি একা দিতে পারবো না তখন ফেরেশতা বললেন আপনি কি টাকলু ছিলেন না যে আপনার মাথায় চুল ছিল না আল্লাহ তাআলা আপনাকে সুন্দর চুল দিবেন আর এই মাল দিবেন তখন সে রাগান্বিত হয়ে গেছে
আমার মাথায় থেকে জীবনেও একটা চুল পড়ছে না, এটা কি বলেন আপনি? তখন ফেরেশতা বললেন, আপনি যদি আপনার কথায় মিথ্যাবাদী হন, আল্লাহ যেন আপনাকে পূর্বের অবস্থায় ফিরাইয়া দেন, পূর্বের অবস্থায় ফিরাইয়া দেন। যেই মাত্র তিনি বদদুয়া করছেন, বদদুয়া করার সাথে সাথে তার সব গরু মইরা গেছে এবং তার মাথায় আবার সব চুল পইরা গেছে, আবার সে টাকলা হয়ে গেছে। আবার কি হয়ে গেছে? এরপরে ফেরেশতা গেলেন 3 নম্বর ব্যক্তি আ'মা, যিনি ছিলেন অন্ধ। সেই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই আমি হচ্ছে একজন পথিক মুসাফির যাযাবর, আমাকে আপনি আপনার এই যে বকরি পাল আছে সেখান থেকে একটা বকরি যদি দেন, তাইলে সেই বকরি বিক্রি করে আমি আমার বাড়িতে যাইতে পারবো। আপনি আমাকে একটা বকরি দেন। আর আপনি কি অতীতে অন্ধ ছিলেন না? তখন সেই অন্ধ ব্যক্তি বলল, হ্যাঁ আমি অতীতে জন্মান্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমার 2 ব্যাটারি 2 চোখের পাওয়ার দেয়া দিয়েছেন, আমি এখন দেখতে পাই। আর এই যে দেখছেন বিশাল বড় ছাগলের পাল, এইগুলাও আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এ পথিক, হে মুসাফির, একটা বকরি না, আমার এই পাল থেকে তোমার জয়টা মনে চায় ওইটা তুমি নিয়ে যাও। একটা নিলে আমি তোমার উপরে খুশি হব না, অনেকটি নিলে আমি তোমার উপরে খুশি হব। এই সময় ফেরেশতা এই লোকটিকে বললেন যে আমি হচ্ছি ফেরেশতা, আমি মানুষ না, আমার এই বকরিগুলার প্রয়োজন নাই। তোমাদের 3 জনকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে পরীক্ষা করাইছেন, 2 জন পরীক্ষাতে ফেল। এরা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় না, আল্লাহর রাস্তায় দিতে চায় না, মসজিদ মাদ্রাসায় দিতে চায় না, এতিম মিসকিন অসহায়দেরকে দিতে চায় না। এই কারণে তাদের সম্পদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এবং তাদের পূর্বের রোগ আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আপনি আল্লাহর নিয়ামত শুকরগুজার বান্দা, আপনি আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করছেন। সুতরাং আল্লাহ যেন আপনার আরো ছাগল বকরির মাঝে বরকত দিয়া দেয়। এরা সব শেষ, আর এই লোকের কি বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? সম্পদ বাড়াইতে চান না কমাইতে চান? সন্তান বাড়াইতে চান না কমাইতে চান? সন্তানও বাড়াইবে, মুজাহিদ বানাইতে হইব জিহাদে লাগিয়া, না ঠিক না? না লাইটলে লাগে বানাইবে? কয় বেটা সিনস নি আমারে? কয় কি হইছে? কয় আমার কিন্তু 7টা বুলা। বুলা কয়টা? মতুরকান্দি বাজারে গিয়ে উঠলে বেটা ভাড়াই নিমু, বরং সন্তান বেশি হবে। এই সন্তানরে আপনি ধর্মীয় শিক্ষা দিবেন, ধর্মীয় জ্ঞান দিবেন। এই সন্তানগুলাকে আপনি মানব সম্পদে পরিণত করবেন। যদি এদেরকে খারাপ রাস্তায় ছাইরা দেন, আসলে ময়দানে এই সমস্ত ছেলেরা আপনার গলায় পা দিয়া জাহান্নামে যাবে। এখানে বাড়াইবেন তো ঠিক, কিন্তু হুঁশ যেন থাকে। এগুলা ধর্মীয় শিক্ষা দিতে হবে, নতুবা আপনার জন্য এই সন্তান, এই ছেলে এই মেয়ে আপনার জন্য দুনিয়াতেও বিপর্যয়ের কারণ হবে এবং হাসরে ময়দানেও আপনার জন্য বিপর্যয়ের কারণ হবে। জোরে বলেন কথা ঠিক কি না? এই কারণেই আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাফের শেষ আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাতি এবং বিশুদ্ধ আমল করেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল
ফিরদাউসি নুজুলা। এই সমস্ত ইমানদার নেক আমলকারীকে আমি মহান আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল যারা ইমানদার হবে এবং যারা নেক আমল করেওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। কিয়ের মেহমান? আপনি যদি সুনামগঞ্জে যান, সুনামগঞ্জে দোস্তানা বিল্ডিং এ যদি আপনার স্বাগতম জানানো হয়, আপনাকে যদি অভ্যর্থনা জানানো হয়, তাইলে আপনি খুশি হবেন না বেজার হবেন? জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠ জান্নাতের নাম। যদি আমাদের ঈমান থাকে এবং নেক আমল করি, কোন ধরনের গুনাহ হলে সেই গুনাহ থেকে তাওবা করি, তাহলে মহান আল্লাহ আমাদেরকেও জান্নাতুল ফিরদাউসের মেহমান বানা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের ঈমান থাকতে হবে। আমাদের কি থাকতে হবে? ঈমান। জোরে বলেন কি থাকতে হবে? আমাদের ঈমান থাকতে হবে। আমাদের ঈমান সকাল আর বিকাল হয়ে যায়। আমাদের ঈমান কি হয়ে যায়? সকাল বিকাল। ওই যে কয় না সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ঘুম থেকে উঠে ঈমান নিয়ে বিকাল হলে পড়ি সেই ঈমান আর থাকে না, সেই ঈমান থাকে। আবার ডায়লগ দে, হুজুর নামাজ না পড়লে কি হইছে? আমার ঈমান শক্ত আছে। ঈমান কি আছে? হুজুর চুরি করলে কি হইছে? আমার ঈমান বড় শক্ত। ওই তোমার যে ঈমান কেমন শক্ত এটা আমরাও বুঝি। নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী নাই, নেক আমল নাই, শুধু গুনার কাছে যদি আমি লিপ্ত থাকি, লিপ্ত হতে হতে এমন অবস্থা হবে হাসরের ময়দানে গিয়ে দেখবেন আপনার ঈমান একেবারে 0% হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সারা আমল নামা খানি, নামাজ পড়ছেন আমল নামায় নাই, রোজা রাখছেন আমল নামায় নাই। ফেরেশতারে জিগাইবেন, ফেরেশতা দুনিয়াতে তো মাঝে মাঝে আমি নামাজ পড়ছিলাম, দুনিয়াতে মাঝে মাঝে আমি রোজা রাখছিলাম, এইগুলা গেল কই? ফেরেশতা তখন আপনাকে বলবে এইগুলা নাই কেন জানুনি? কারণ দুনিয়াতে তুমি এমন কাজ করছিলা যে কাজ করার কারণে তোমার ঈমান নষ্ট হয়ে গেছিল। ঈমান নষ্ট হয়ে গিয়েছিল, তোমার ঈমানই ছিল না। ঈমান যদি না থাকে, ওয়াহুয়া মুমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিন। ঈমান অবস্থায় আপনাকে নেক আমল করতে হবে। ঈমান অবস্থায় আপনাকে কি করতে হবে? নেক আমল। তাইলে হাসরের ময়দানে আপনার ঈমানও আছে, আপনার নেক আমলও আছে। ঈমানও আছে, নেক আমলও আছে। যদি ঈমান থাকে না, আপনার নেক আমলের কোনো দাম নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণেই আমার ভাইরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি, আমাদের দিলটাকে নরম করে দেই। আমাদের দিল কিন্তু নরম হয় না। কোরআন হাদিসের কথা শুনলেও আমাদের অন্তর নরম হয় না। কোরআন হাদিসের কথা শুনিয়া অন্তর যদি নরম হয়ে যায়, আর আপনার চোখ থেকে এক ফোঁটা পানি যদি পড়তে পারে, এই এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভা দিবে। একজন ইমানদারের কি পরিমাণ সম্মান, কি পরিমাণ দাম, তার কোয়ালিটি কত। একজন ইমানদার তার চোখ দিয়া পানি পড়ে, সেই পানি জাহান্নামের আগুনকে নিভায় দেয়।
এই কারণে হাদিসের মাঝেই পাওয়া যায় আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মাকামে মাহমুদ দান করবেন, যে মাকামে মাহমুদের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির সাথে করেছেন, মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদের ওয়াদা করেছেন, যেই মাত্র আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেওয়া হবে, সেই মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার আপনার নবী বিশ্ব নবী কাঁদতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি বলি, আল্লাহ আমার উম্মত গুলোকে তুমি মাফ করে দাও, আমার উম্মত গুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও। যেই মাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, আল্লাহ আমার উম্মত গুলোকে তুমি মাফ করে দাও, আমার উম্মত গুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠাবেন, জিবরিল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু তার উম্মতের নাজাতের জন্য কাঁদতেছে, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধুর অনুমতি ছাড়া আমি তার একজন উম্মতকে জাহান্নামের আগুনে ফেলব না। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার আপনার নবীকে বলবেন, এরপরেও নবীজি কান্না বন্ধ করবেন না, মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতে থাকবেন। ওই সময় আমাদের নবী কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার উম্মত যারা ঈমানদার হবে এদের চোখ দিয়ে যে এক ফোঁটা পানি যদি বের হয়, এই এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভায় দিবে। যেই মাত্র আমাদের আল্লাহ আমাদের নবীজিকে এই কথা বলবেন, আর তিনি হযরতে জিবরিলকে পাঠাবেন, জিবরিল যাও আরশের নিচে চলে যাও, আরশের নিচ থেকে এক বোতল পানি আসে, ওই এক বোতল পানি থেকে এক ফোঁটা পানি তুমি জাহান্নামের আগুনে দিয়া দাও। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আরশের নিচে আইসা ওই এক বোতল পানি হাতে লইয়া যেই মাত্র এক ফোঁটা পানি জাহান্নামের আগুনে ফেলে দিবেন, এক ফোঁটা পানি ফেলতে দেরি হবে, কিন্তু জাহান্নামের আগুন নিভতে এক মুহূর্ত দেরি হবে না। জাহান্নামের আগুন নিভে যায়। নবীজি তখন প্রশ্ন করবেন, কিসের পানি জাহান্নামের আগুনকে নিভে দিছে? হযরত জিবরিল জবাব দেওয়ার আগে আমাদের আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানি হচ্ছে একজন ঈমানদারের চোখের পানি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমানদারের চোখের পানির যদি এত পাওয়ার হয়, এত দাম হয়, বলেন তো ভাই, সেই ঈমানদারের ঈমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সুতরাং আমরা হচ্ছি সেই ঈমানদার, আমরা হচ্ছি কি সেই ঈমানদার। আমাদের কোয়ালিটি আছে, আমাদের পাওয়ার আছে, আমাদের সম্মান আছে। এই পৃথিবীতে পাওয়ারফুল ক্ষমতাধর ফেরাউন, সবচাইতে ক্ষমতার অধিকারী ছিল ফেরাউন। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে ঈমানের দাওয়াত দিলেন, এক আল্লাহকে মেনে নাও, সেই ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচাইতে বড় খোদা, তুমি আবার কোন খোদার দাওয়াত আমাকে দিচ্ছ? যদি এইভাবে তুমি আরেক খোদার দাওয়াত দাও, তাইলে তোমাকে আমি জেলের ভিতরে বন্দী করে রাখবো, কারাগারে পাঠিয়ে দিব। হযরত মূসা আলাইহিস সালামকে যে ফেরাউন চ্যালেঞ্জ দিয়েছিল, এই ফেরাউনও মরণ হওয়ার আগে, মৃত্যুর আগে সেই ঈমান এনে ফেলেছিল। কিন্তু আল্লাহ তাআলা হযরত জিবরাইল সালামকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ফেরাউন যদি এখন ঈমান এনে ফেলে তাইলে তাকে আমার
পারে, আমি আল্লাহর উপরে ঈমান আনতে না পারি, ঈমানের কি দাম মনে করেন? দুনিয়াতে ঈমানদারের দাম নাই, দুনিয়াতে ফেরাউনের দাম, দুনিয়াতে নমরুদের দাম, দুনিয়াতে জর্জ ডব্লিউ বুশের দাম, এই দুনিয়াতে ডোনাল্ড ট্রাম্পের দাম, এই দুনিয়াতে মোদির দাম আছে, কিন্তু ঈমানদারের দাম এই দুনিয়াতে নাই। ঈমানদারের দাম, ঈমানদারের সম্মান আছে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে ঈমানদারের দাম। আপনার ঈমানটাই এত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, সারা আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় উঠানো হয় আর একজন ঈমানদারের ঈমানকে যদি আরেক পাল্লায় উঠানো হয়, তাহলে ঈমানদারের ঈমানের পাল্লাটাই ভারী হবে। তাইলে এখন যদি আপনি মনে করেন আমি ঈমানদার, আমি রিকশা চালাই, আমি শ্রমিক, আমি কামলা কাজ করি, আমার কি এর দাম? সারাদিন রিকশা চালাইলাম, সন্ধ্যাবেলা আইসা চাল ডাল নিয়ে খাইয়া বউ বাচ্চা নিয়ে ঘুমায় গেলাম, শেষ, আমার কি কাম? শ্রমিক, রিকশা ড্রাইভার, তুমি জানো না তুমি যে নবীর উম্মত, সেই নবী শ্রমিকের কাজ করেছেন? জোরে বলেন কথা ঠিক কিনা? ইহুদির বাড়িতে পানি উঠাইছে নবীজি, পানি, সেই পানি উঠানোর বিনিময়ে তিনি পারিশ্রমিক পেয়েছেন। আর তোমার লজ্জা লাগে যে আমার সম্পদ নাই কেন? আমার আল্লাহ কেন গরিব বানাইলো? কেন আমি গরিব? আমার পাশের জনদনী আমি কেন গরিব? তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো, তোমাকে যে আল্লাহ তাআলা দৌলতে ঈমান দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন তোমার কাজ কি? রিকশা তুমি চালাও, নামাজের সময় হলে নামাজে যাও। তুমি শ্রমিক, নামাজের সময় আসলে তুমি নামাজে চলে যাও। তুমি ব্যবসায়ী দোকানদার, নামাজের সময় আসলে তুমি নামাজে চলে যাও। তোমার ঈমান আছে, তোমার কি আছে? এটা তোমার আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় সম্পদ। এর চাইতে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে আমার ভাইরা, যেহেতু আমাদের ঈমান আছে, এখন আমাদের কাজ হচ্ছে নেক আমল করা, বিশুদ্ধ আমল করা। বিশুদ্ধ আমলের মাঝে এক নাম্বার আমল হচ্ছে নামাজ পড়া। কিন্তু আমাদের কাছে এক নাম্বার কাজ হচ্ছে মিথ্যা কথা বলা, ঠিক কিনা? আমাদের ঈমান আনার পরে আমাদের এক নাম্বার কাজ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া। ঈমান আনার পরে আমাদের এক নাম্বার কাজ হচ্ছে আমরা সব সময় গুনার কাজে লিপ্ত হওয়া। গুনার কাজে লিপ্ত হওয়া কাজ হয়ে গেছে। আমাদের এক নাম্বার কাজ ছিল নামাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের এক নাম্বার কাজ কি? ঈমান আনার পরে আমাদের এক নাম্বার কাজ কি? সবাই বলে, সবাই বলে, ঈমান আনার পরে আমাদের এক নাম্বার কাজ কি? নামাজ না, নামাজ। সবাই বলেন কি? নামাজ। আমাদের এক নাম্বার কাজ কি? নামাজ। এটা ঈমানের পরে আমাদের 5 কাজ। এক নাম্বার কাজ হচ্ছে নামাজ। এক নাম্বার কাজ কি? নামাজ। কিন্তু আমাদের অবস্থাটা এমন, আমরা এক নাম্বার কাজে নাই, যত পারি 2 নম্বরই কাজ, যত পারি 2 নম্বরই কাজ, 1 নম্বরই কাজ নাই। নামাজের লাগে ইমাম সাহেব যদি ডাকে, ওই নামাজ পড়েন, আয়ের মসজিদে, কয় হুজুর আমরা আপনারই বেতন দিয়ে রাখছি, এত গেট গেড়ে না, যান নামাজ পড়ান, যান নামাজ পড়ান। আবার কিছু কিছু মুসল্লি, কিছু কিছু মানুষ আছে এমন, এই প্রশ্ন করে যে হুজুর রে, ইমাম সাহেবরে রাখছি তো আমরা নামাজ পড়াইবার লাগিয়া, ইমাম সাহেব তার নিজের নামাজ কোন সময় পড়ে? কয় হুজুরে, হুজুরেরটা কোন সময় পড়ে? এটা আমারই জিগায়।
আমিও তো ইমাম, 21 বছর ধরে ইমামতি করি, মাঝে 3 বছর গ্যাপ গেছে। কত বছর হয়েছে? হ্যাঁ 17 বছর, 17 অথবা 18। বাংলাদেশে আওয়ামী লীগ যত বছর আছে এখন 17-18 বছর, বুঝেন নাই? হ্যাঁ, বিএনপি আর জামাত একেবারে দুর্বল ছিল এই 17 বছর। আমার একদিনও জিগায় না, জিগাই তো মুসল্লি তেনা তারে দিতাম বাড়া করে শালডিংটা। তাহলে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে নামাজ পড়া। 1 নম্বর কাজ কি? নামাজ পড়া। এটা আমাদের ফার্স্ট কাজ, আর কোনো কাজ নাই। নামাজ পড়বেন, ব্যবসা করবেন, নামাজ পড়বেন, চাকরি করবেন, সমস্যা নাই তো, কিন্তু সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের নামাজ। সর্বপ্রথম কাজ হচ্ছে কি? আমাদের। এই কারণেই আমার ভাইরা, আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের নবীজির একেবারে সামনাসামনি সাক্ষাৎ হয়ে গেছে। যেই মাত্র সামনাসামনি সাক্ষাৎ, আমাদের নবী যখন মেরাজ থেকে চলে আসতেছেন, এই সময় হযরত মূসা আলাইহিস সালাম আমাদের নবীজিকে পাইলেন। এর আগে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতে নিয়ে আইসা জান্নাত দেখালেন, জাহান্নামে দেখালেন, আপনার নূর দেখলাম, আপনাকে দেখলাম, সব কিছুই দেখলাম, কিন্তু আমার উম্মত গুলো তো কিছুই দেখলো না। যেই মাত্র আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই 50 ওয়াক্ত নামাজ লইয়া যান, আপনার উম্মতকে গিয়ে বলুন তারা যেন এই 50 ওয়াক্ত নামাজ কায়েম করে। যেই মাত্র আমাদের নবী এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, নবীজি অনেক খুশি, আমরা বেজার কিন্তু নবী খুশি। নবীজি কেন খুশি? কারণ আমি মেরাজে আইসা আল্লাহকে দেখলাম, জান্নাত জাহান্নাম সব কিছু দেখলাম, আর আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য একটা স্পেশাল আমল দেয়া দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছেন, হযরত মূসা নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম আমাদের নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী গো আপনার উম্মতের জন্য আল্লাহ হাদিয়া কি দিবেন? আমাদের নবী বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর আপনার উম্মত হচ্ছে শেষ জামানার উম্মত, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহকে গিয়ে বলুন আরো কিছু কমায় দেওয়ার জন্য। আমাদের নবী আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে গিয়া বললেন, আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এ থেকে আপনি কিছু কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সেই রজনীতেই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। 45 ওয়াক্ত নিয়া আমাদের নবী যখন চলে আসতেছেন, আসার পরে আবার হযরত মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, নবী গো আল্লাহ কত ওয়াক্ত কমাইছে? আমাদের নবী বললেন, আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হবে না, আপনি আল্লাহর কাছে যান, আরো কিছু কমায় নিয়ে আসেন। এমনি ভাবে আমার আপনার নবী আল্লাহর কাছে 9 বার গেছেন, প্রত্যেকবারে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে কমায় দিয়েছেন।
5 9 45 মাইনাস হওয়ার পরে হাতে আছে মাত্র 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন তিনি চলে আসতেছেন, আবার হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম আমার আপনার নবীকে বললেন, হুজুর আপনি আল্লাহর কাছে যান, আল্লাহকে গিয়ে বলুন আরো কিছু কমায় দেওয়ার জন্য। আপনার আখিরি জমানার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজও কায়েম করতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? পারেননি? যদি পারেন তাইলে বোঝা গেল ঘটনা মিথ্যা। কারণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা পারি না। 4 ওয়াক্ত নামাজ পড়লেও ফজরের নামাজ মিস হয়ে যায়। হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? হযরত মূসা আলাইহিস সালামের যুগে মানুষের অবস্থাটা এমন ছিল, মূসা আলাইহিস সালামের জমানায় মানুষের হায়াত পাইতো 1000 1500 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? আর আমরা হায়াত পাই 60 বছর 70 বছর। কিন্তু তারা 500 বছর বয়সে বিবাহ করত, আর তারা সাবালক হইতো মাত্র 300 বছর বয়সে। কত বছর? 300 বছর বয়স হইলে সাবালক হয়। 500 বছর বয়স হইলে কি করে? কথা কয়, জোরে বলেন কি করে? বিবাহ বুঝেন না? বুঝেন না? বিবাহ বুঝেন না? এখন আর বিবাহ বুঝাই লাগে না। বেড়ার বয়স 15 বছর, বাপরে গিয়ে বাপরে ইনাইয়া বিনাইয়া বুঝায়, বাবা আমি তো সাবালক হইয়া গেছি, আমারে বিবাহ করানোর ব্যবস্থা করেন। আছে না? হযরত মূসা আলাইহিস সালাম আমাদের নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতেরা এত দীর্ঘ হায়াত পাওয়ার পরেও তাদের কাছে যে নামাজ ফরজ ছিল তারা আদায় করতে পারে নাই। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহকে গিয়ে বলুন আল্লাহ যেন 5 ওয়াক্ত থেকে কমায় নিয়ে আসেন। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি হযরতে মূসাকে বললেন, মূসা বারবার গেছি, শরম লাগে লজ্জা লাগে, আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না। কতবার গেলাম মূসা? 9 বার গেলাম। প্রত্যেকবারই আল্লাহ 5 ওয়াক্ত করেই কমায় দিছেন। আর মনে মনে নবীজির এই ভয়, যতবার গেছি আল্লাহ 5 ওয়াক্ত করে কমায় দিছেন। এখন যদি যাই আল্লাহ তো 5 ওয়াক্তই কমাইব। 5 ওয়াক্ত যদি কমায় দে আর নামাজ থাকবে নি। কথা বলে। সুতরাং উম্মতের জন্য হাদিয়া কি লয়ে যাব? আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না। এই কারণে আমাদের সমাজে এমনও পাবলিক আছে এই কথা কয়, হুজুর আমরা নবী 9 বার আল্লাহর কাছে গেছেন, শরম লাগছে না? 10 বারের মতো যাইলে শরম লাগছিল, কেন লাগে 10 নম্বর বার গেলেন না? যদি যাইতেন তাইলে তো আর নামাজেই থাকতো না। ঠিক না? তাইলে এই বছরের নামাজ এত ঠান্ডা শীতের মাঝে, ঠান্ডা পানির মাঝে ওযু কইরা গোসল দিয়া নামাজে যাওয়া লাগতো না। জোরে বলেন ঠিক কি না? কেন লাগে গেল না? তার আফসোস লাগে। তার কি লাগে? গেলেই বালাসিন আর নামাজ থাকতো না, নামাজ থাকতো। আমার আল্লাহ সেই দিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বললেন, নবী গো এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান, আপনার উম্মতকে গিয়ে বলুন তারা যেন এই 5 ওয়াক্ত নামাজ কায়েম করি। তারা যদি এই 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, আমি মহান আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বো 5 ওয়াক্ত, কিন্তু আমাদের সওয়াব হবে কত ওয়াক্ত? জোরে বলেন সওয়াব হবে কত ওয়াক্ত? 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব, আর 5 ওয়াক্ত পড়লে
50 ওয়াক্তের সব মাইনাস করেন না, ওয়াক্ত মাইনাস করে দিছেন। 50 ওয়াক্ত যদি নামাজ থাকতো কি অবস্থা হইতো? 20 মিনিট করে লাগলেও তো সারাদিন যাইতো গা। সারাদিন সিস্টেমে আল্লাহ তাআলা করছেন তার উম্মতের কোয়ালিটি বাড়ানোর জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সেই উম্মতের আমলের কোয়ালিটি, আমলের সিফত বাড়ানোর জন্য আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন 50 ওয়াক্ত দিয়া 45 ওয়াক্ত কমায়া, আবার এই 45 ওয়াক্তের সওয়াবও আমাদের আমলনামায় দেয়া দিয়েছেন। এই যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলের কোয়ালিটি, আমলের কোয়ালিটি। আপনি তো মনে করেন রিক্সা চালাই, নামাজ পড়ার দরকার নাই, ইবাদত বন্দেগী করার দরকার নাই, খাইয়ে ঠেয়ে ঘুমায় যে আমার কি দাম? আপনার দাম আছে। আপনাকে মনে রাখতে হবে আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনি শেষ নবীর শেষ উম্মত। জুড়ে বলেন কথা ঠিক কি না? আপনাকে জানতে হবে, আপনার কোয়ালিটি জানতে হবে। আমরা আমাদের নিজের কোয়ালিটি আমরা নিজেরাই জানি না। জোরে বলেন ঠিক কি না? এই কারণে আমার ভাইরা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ঈমানদার সে যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় সুন্দর করে সে যখন নামাজ আরম্ভ করি, সে যখন তার 2 হাত উঠায়া কানের লতি পর্যন্ত হাত উঠায়, হাত উঠাইয়া আমাদের আল্লাহকে সে নামাজের মাধ্যমে এই কথাটাই বুঝায়, আল্লাহ এই পৃথিবীতে যারা অপরাধী তারা কানে দইরা তাদের অপরাধ স্বীকার করি, আমি মসজিদে আইসা নামাজে দাঁড়াইলাম, ওই দেখো আমি আমার কানের লতি পর্যন্ত হাত উঠাইছি। এর মানে হচ্ছে কানের লতিতে হাত দিয়া এমনি ভাবে হাত রাখিয়া আপনি কানে দইরা আল্লাহর কাছে মাফ চাইলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে কানের লতিতে লতি পর্যন্ত হাত উঠাইয়া আপনি যখন আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন, আপনি যখন এইভাবে ডান হাতটাকে দিয়া বাম হাতকে ধরলেন, এমনি ভাবে ধরবেন, আমি যেভাবে দেখাইছি এইভাবে নামাজে ধরবেন। এরপরে নাভি নিচে রাখবেন, এইভাবে ধরবেন। কেন? কারণ সমাজে দেখবেন কোন চোর কোন আসামিকে পুলিশ হ্যান্ডকাফ লাগায়া টানায় নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনি ওইভাবে ডান হাত দ্বারা বাম হাতের মাঝে হ্যান্ডকাফ লাগাইলেন, হ্যান্ডকাফ লাগাইয়া আপনি আল্লাহকে বুঝাইলেন, আল্লাহ আমি হচ্ছি সবচাইতে বড় অপরাধী। একজন অপরাধীকে পুলিশ আর্মি হাতে হ্যান্ডকাফ লাগাইয়া কারাগার আদালতে নিয়ে যায়। আমি অপরাধী, এই কারণেই আমি আমার নিজের হাতের মাঝে হ্যান্ডকাফ লাগাইয়া তোমার সবচাইতে বড় আদালত মসজিদের ভিতরে এসে হাজির হয়ে গেছি। এরপরে আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যাইয়া আপনি আল্লাহকে বুঝান, আল্লাহ আমি আমার এই মাথাটা কারো সামনেই নত করি না, একমাত্র তোমার সামনেই আমি নত করেছি। এরপরে আপনি যখন সিজদায় যান, সিজদায় যাওয়ার পরে আপনি যখন আপনার সম্মানী কপালখানা মাটিতে রাখেন, আপনি আল্লাহকে বুঝান, আল্লাহ আমি আমার এই সম্মানী কপালটা এই পৃথিবীর কোন মূর্তির উপরে, মূর্তির পায়ে টেকাই না। আমি আমার এই সম্মানী কপালখানা কোন নেতার সামনে, নেতার পায়ে গিয়ে টেকাই না। আমি আমার সম্মানী কপালখানা একমাত্র তোমার কুদরতি পায়ের উপরে রাখছি। এবার ঘোষণা দাও না গো প্রভু, আমার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করবে কি করবে না? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন ইমানদার, একজন মুসল্লি যখন এইভাবে বুঝায় নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম, সিজদা থেকে উঠার আগে আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিলাম। সিজদা থেকে উঠার আগে গুনাহ মাফ। সুতরাং এই নামাজ ছাড়বেন, কথা বলেন, ছাড়বেন? জোরে বলেন, এই নামাজ ছাড়বেন? হুজুর নামাজ
দড়ি লিমু কি লিমু দই লিমু না দড়ি লিমু কি লিমু যে সময় কই নামাজ দড়ি লিমু এই সময় শিখাইবেন যে নামাজের বডি শরীর আসেনি তুমি যে দরতায় হজর বিয়াটা করে নাই দেখেন দাড়ি আর পালাইতাম না যেই মাত্র বিয়া করছে বাচ্চা 8-10টা হয়ে গেছে দাঁড়িয়ে রাখে না আপনি যদি যেখানে দাঁড়িয়ে করতে গেলে বেটা কয় আগে বড় ছেলেটার বিয়া দিলাই বিয়া করাইলে অত বড় মেয়েটার আগে বিয়া দিলাই এরপরে তো কেউ জিমু শ্বশুরই জিমু না এরপরে কি রাখবো দাড়ি দাড়ি রাখার আর তার সৌভাগ্য হয় না জোরে বলেন কথা ঠিক কিনা একেবারে কবরে যা সব্বা একেবারে দাড়ি নাই মুছ নাই চুল নাই কিচ্ছু নাই আসরের ময়দানে তুই তো থাকতো না তে দুনিয়াতে সব সাপটাপ করে যাই গা ঠিক না এই কারণে আপনি যখন নামাজ পড়বেন নামাজ পড়লে কি লাভ হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস পাওয়া যায় হযরত আবু হুরায়রা বলেন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন قال فذلك مثل صلوات الخمس يمحو الله بهن الخطايا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস পাওয়া যায় তিনি বিশ্ব নবীর কাছে শুনেছেন নবীজি সাহাবায়ে কেরামের সামনে বললেন ও সাহাবীরা যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে একটা নহর থাকে আর সেই নহর থেকে সে যদি 5 বার গোসল দেয় গোসল দিলে তার শরীরে কি কোনো ধরনের ময়লা থাকবে সাহাবায়ে কেরাম তখন নবীজিকে বললেন ক্বালু লা ইয়াবকা মিন দানি শাইউন সাহাবায়ে কেরাম বললেন নবী গো যদি একজন এই নদী থেকে 5 বার গোসল দেয় তাইলে তার শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না আমার আপনার নবী সেই দিন সাহাবায়ে কেরামকে বলেছিলেন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস এই উদাহরণটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া একটা নদী থেকে কেউ 5 বার যদি গোসল দিলে যেমনি ভাবে তার শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না ঠিক তেমনি ভাবে নামাজের দৃষ্টান্ত হচ্ছে এমন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরেও কোনো ধরনের গুনাহ থাকবে না তার শরীরে কোনো ধরনের গুনাহ থাকবে না কোনো ধরনের গুনাহ নাই সুতরাং আপনি নামাজ পড়েন না আপনি পণ্ডিতি করেন ইমাম মুয়াজ্জিন নিয়ে টিস্কারি মস্কারি করেন আপনার নামাজের কোনো খবর নাই নামাজের কোনো খবর নাই যে নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় যে নামাজ আপনার গুনাহগুলোকে maaf করে দেয় যে নামাজ পড়লে সিজদা থেকে ওঠার আগে আগে আপনার গুনাহ maaf হয়ে যায় সেই নামাজের বিষয়ে আমরা একেবারে অলস নামাজের বিষয়ে আমরা উদাসীন সেই স্বভাব ছিল মুনাফিকদের নামাজের প্রতি যারা উদাসীন হয় উদাসীন যারা হয় সেই স্বভাবটা ছিল মুনাফিকদের স্বভাব কোন ইমানদার কোন মুসলমানের মাঝে সেই স্বভাব থাকতে পারে না জোরে বলেন কথা ঠিক কি না নামাজ আপনি পড়বেন কারে দেখায় নামাজ পড়বেন হ্যাঁ বলেন তো কারে দেখায় পড়বেন আপনি মানুষকে দেখাবেন কেন কপাল একের ভালো করে গোছায় কি করে গোছাইতে একের কালো বানায় দেয় কি বানায় এমনিতেই কালো হোক আপনার কপাল যখন কালো হবে হাসরের ময়দানে সেই কপালটা একেবারে পূর্ণিমার চাঁদের মতো ঝলকাইতে থাকবে নবীজি দেখেই বুঝতে পারবেন আপনি তার উম্মত যদি 100টা গুণা থাকে আর একটা গুণা সান কপালি থাকে আপনি চিনবেন না কথা বলেন না কেন চিনবেন না এই গুণার মালিক যে আপনি চিনবেন না
নবীজিও চিনবেন এইভাবেই। এত সহজ না যে ঈমান আছে আমি জান্নাতে যাবই, এত সহজ না। শালডিং খাইতে খাইতে জান্নাতে যাইবেন, এই জান্নাতে গিয়ে কি করবেন আপনি? হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর। এটা তো দুনিয়ার একদিন না, দুনিয়ায় 50,000 বছর, আখিরাতের মাত্র একদিন। কয়দিন? এখন এতদিন জাহান্নামের আগুনে জ্বলিয়া যখন একেবারে আঙ্গারা হয়ে যাবেন, কি হয়ে যাবে? আঙ্গারা। এরপরে ফেরেশতা উঠাইয়া আপনাকে জান্নাতে নিবে, কিন্তু জান্নাতের প্রধান হুর আপনারে গ্রহণ করবে না, বলবে এই খাইলা এই পুরা এটারে কই থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, ফেরেশতা আল্লাহকে বলবে আল্লাহ গ্রহণ করে না তো। বুঝছি পানির মাঝে গোসল দেওয়া, যেই মাত্র তারে গোসল দেওয়ানো হবে, দেওয়ানোর পরে তার শরীর, তার চেহারা, তার বডি একেবারে পুনরায় সুন্দর হয়ে যাবে। হওয়ার পরে জান্নাতের প্রধান হুর বলবে হা 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 এখন দাও, ইনি হচ্ছেন এই জান্নাতের মালিক, সুবহানাল্লাহ বলে এখন দাও। কিন্তু আগে তিনি এই যে ছবি বুঝতে পারেন না যে উনি এই জান্নাতের মালিক। তো কি করবেন আপনি? হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলিয়া এরপরে আপনি জান্নাতে যাইবেন। আপনি এমন ভাবে চলেন, এমন কাজ করেন যাতে করে আপনি প্রথম থেকেই জান্নাতে যাইতে পারেন, প্রথম থেকেই জান্নাতে যাইতে পারেন। তবে হুজুর এটা আমাদের দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা আগেই সারেন্ডার করে আগেই সারেন্ডার হয়ে যাবেন। কেন আপনি সারেন্ডার হবে? আপনি ঈমান আছে, নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত বندگی করেন, আপনি সুদ বাদ দিয়ে দেন, আপনি ঘুষ বাদ দিয়ে দেন, আপনি হারাম কাজ বাদ দিয়ে দেন, তাইলে আপনি মইরা গেলে সাথে সাথে কবরটা আপনার জান্নাতের বাগান হয়ে যাবে। ফেরেশতা 3 প্রশ্ন করবে, 3 প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন, 3 প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন। জাহান্নামের আগুনে জ্বলবেন। আপনি দুনিয়াতে নামাজ পড়ছিলেন, অন্যান্য গুনাহের কাজে লিপ্ত ছিলেন, এরপরেও আপনাকে যদি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইলেও আপনি যে ওযু করছিলেন নামাজ পড়ার আগে, এই ওযুর 4 অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের আগুন জ্বালাইবে না, সুবহানাল্লাহ বলে। এই কারণে আমার ভাইরা, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও। জাহান্নামের একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছেন, যার নাম হচ্ছে হযরতে মালিক। হযরতে মালিক জাহান্নামের একেবারে গভীরে চলে যাবেন। জাহান্নামের গভীরে গিয়ে দেখবেন একদল মানুষকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তাদের হাত থেকে, তাদের পা থেকে, তাদের চেহারা থেকে, তাদের মাথা থেকে নুরানি আলো উপরের দিকে উঠতেছে। না সুবহানাল্লাহ, রাস্তা আছে। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, তোমরা কোন নবীর হতভাগা উম্মত? তোমাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তোমাদের হাত থেকে, তোমাদের পা থেকে, তোমাদের চেহারা থেকে, তোমাদের মাথা থেকে নুরানি আলো উঠতেছে। তারা তখন বলবে, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, আমরা ছিলাম আখিরি জামানার নবী, আমরা ছিলাম সর্বশেষ নবী, আমরা দুনিয়াতে নামাজ পড়েছি, গুনার কাজে লিপ্ত ছিলাম, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দিচ্ছেন। কিন্তু তোমাদের এই 4 অঙ্গ থেকে আলো উঠে, নুরানি আলো উপরের দিকে উঠতেছে, ব্যাপার কি? তখন তারা বলতে থাকবে, ফেরেশতা আমরা দুনিয়াতে নামাজ পড়েছিলাম, নামাজ পড়ার আগে আমরা ওযু করেছিলাম, এই ওযুর 4টা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতেছে, নুরানি আলো হয়ে উপরের দিকে উঠতেছে। আল্লাহর কসম করে বলি,
বহু বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছি, কিন্তু এই 4টা অঙ্গ প্রত্যঙ্গ এখন পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করে না। এই 4টা এখন পর্যন্ত আগুনে স্পর্শ করে না। তারা তখন বলবেন, রে ফেরেশতা, আমাদের নবীর কাছে যাও, আমাদের নবীর কাছে গিয়ে বলো আমরা বহু বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছি, তিনি যেন আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করেন। হযরতে মালিক আমার আপনার নবী বিশ্ব নবীর কাছে আসবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইমাত্র জাহান্নামের গভীর দিকে এসেছি, জাহান্নামের গভীরে আপনার উম্মতগুলো এখনো জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতেছে। তারা বলে দিয়েছে আপনি তাদের জন্য জান্নাতের সুপারিশ করবেন। যেই মাত্র হযরতে মালিক এই কথা বলবেন, আমার আপনার নবী বিশ্ব নবী আরেকবার সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক, ওগো আমার আল্লাহ, তুমি না বলেছো আমার উম্মতগুলোকে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বালাইবা না, এখনো দেখি আমার উম্মতগুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমার উম্মতগুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও। যেই মাত্র আমার আপনার নবী মাকামে মাহমুদ থেকে মাথা উঠাইয়া আমাদের আল্লাহর কাছে এই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাহান্নামের গভীরে চলে যান, আর জাহান্নামের গভীরে যাইয়া আপনার উম্মতগুলোকে চিনে চিনে আমার তৈরি জান্নাতের ভিতরে লইয়া যান, জান্নাতে নিয়ে যান। নবী যে আপনাকে আনবে, যদি আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ, ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গ, নামাজের যে দাগ, এইগুলো যদি না থাকে, বলেন তো ভাই নবীকে আপনাকে চিনবেন? যারা বলেন নবীকে আপনাকে চিনবেন? চিনবেন না। এই কারণে আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজের আগে সুন্দর করে ওযু করতে হবে। ওযু করলে গুনাহগুলা মাফ হয়, ওযু করলেও কি হয়? গুনাহগুলা মাফ হয়। এই কারণে যে আমাদের যেহেতু ঈমান আছে এবং আমরা যদি নেক আমল করি, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত ঈমানদার নেক আমল করনেওয়ালা যারা হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মালিক বানাবো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা কি সবাই হইতে চাই? কথা কয় না মুসলমান, জোরে বলেন চাই কি চাই না? যদি চাই তাহলে দুইটা হাত উঠাইয়া আল্লাহকে দেখাই দেই, নারে তাকবীর। হইছে না? এই আওয়াজ দিলে হইতো না তো? নির্বাচন হইতেছে না? ইয়া করবেন দানের শীষ দাঁড়িয়ে বলে, দানের শীষ, কথা দানের শীষ দাড়ি পাল্লা, স্লোগান দিবেন না? এই সময় এক কাপ চা খাইয়াই সারা রাত স্লোগান দিবেন, আর আল্লাহর স্লোগান দিতে পারেন। হাত উঠান, হাত নামায়েন না। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে সবাই বলেন আল্লাহ। ওই না আল্লাহ, একটু মায়ের নজরে ডাক দেন না, একটু দিলটা নরম করে ডাক দেন না জোরে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানা দিও। আমিন আমিন আমিন। হাত নামান। এখন জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন ঈমান এবং নেক আমল। যেহেতু নামাজ আছে না নেক আমলের মাঝে, কথা বলেন না কেন? নামাজ আছে না? তো এই নামাজ গিয়ে পড়বেন কোথায়? মসজিদও না, মসজিদে, ফিল মসজিদি, মসজিদে নামাজ পড়বেন। কোথায়? মসজিদে। এখন মসজিদে যদি নামাজ পড়েন, আপনি নামাজ পড়লে এক রাকাতে হুজুর কত? 25 কত? 25 টাকাতে মনে রাখবেন। ঘরে নামাজ পড়বেন, মসজিদ দাও, তাহলে নামাজই হবে না আপনার যদি ওজন না থাকে। আপনি মসজিদে আসবেন। নবীজি আন্দা সাহাবী, ওনাকেও বলছেন তুমি যদি আজান শুনো
তাহলে আজান শুনলে তোমার মসজিদে যাওয়া, জামাতে শরীক হওয়া তোমার উপরে দায়িত্ব। জামাতের সহিত গিয়ে তোমার নামাজ পড়া, এটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে। আর যদি অভ্যাস করেন না না আমি গরই নামাজ পড়ব, ধীরে ধীরে নামাজেই তো। এই কারণে আপনাদের মসজিদ মোটামুটি ভালোই সুন্দর আছে, আছে না? আমাদের প্রধান অতিথি কোথায় আসেননি? আইছে মাশাআল্লাহ, আপনাদের প্রধান অতিথি চলে আইছেন। আপনারা খুশি না বেজা? খুশির আওয়াজ এরকম। ওয়াজের শুরুতে বলছিলাম নিয়ামত পাইলে আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায় দেন। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি আজকে প্রধান অতিথি আইতো না তাহলে প্যান্ডেল মাইর করে প্যান্ডেল উন্ডেল সিরা বলাইতো, জোরে বলেন ঠিক কিনা? প্রধান অতিথি নাই রে, কেল লাগে আইলো না রে, মাইর লাগ দিননি। মাঠ থেকে বাচ্চেন না, মাঠ থেকে বাচ্চেন না। প্রধান অতিথি ওয়াজ নাই শুনে, এখনো শুনছেনই না, কিন্তু মাঠ থেকে কি হয়েছে বাচ্চেন তো। এই কারণে আলহামদুলিল্লাহ বলে। আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদের ওয়াল মনে হয় একটা আছে, আরেকটা মনে হয় নাই। এখন আপনারা চান না আপনাদের এই মসজিদে ওয়ালটা হইতো না? চান না? কে কে চান হাত উঠান একটু দেখি, কার কার মহব্বত আছে এই মসজিদের প্রতি? ওই যারা নাই হাত উঠাইছেন না, বোঝা গেল মসজিদের প্রতি মহব্বত নাই। হাত উঠান না ভাই, কষ্ট হইলে একটু হাত উঠান, হাত নামান। আপনারা এইখানে যারা আছেন, সিমেন্ট এটা তো বেশি দাম না, মাত্র 450 to 500 টাকা, এর বেশি না। আপনাদের বাজারে যাই না কত, সুনামগঞ্জে 420, 450 এরকম।